আমি হ্যারাস্ট হয়েছি, এইটা ডক্টর ইউনূসের সরকারের সময় আমি কোনো অবস্থাতে আশা করতে পারি না। মেহসানুল মিলন এই দেশে একজন নাগরিক। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করার সৌভাগ্য আমার হয়েছিল। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছি। আমি চলতি মাসে 20 তারিখে থেকে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থান করছিলাম। সেখানে অবস্থানকালে জানতে পারি যে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। দলের নির্দেশনা পেয়ে আমি চিকিৎসা অসম্পূর্ণ রেখে গত 25 অক্টোবর 2025 তারিখে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে আসি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দলীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করে 30 অক্টোবর 2025 তারিখে পুনরায় ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হই। যাত্রাকালীন সময়ে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে জানতে পারি আমাকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কিন্তু এই নিষেধাজ্ঞার কোনো কারণ চেয়ে কোনো সদুত্তর পাইনি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক, সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করা মানুষ। কখনো কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র বা কোনো রকম দেশ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। দেশ ও মানুষের ভালোবাসাই আমাকে আমেরিকার নাগরিকত্ব পাসপোর্ট সারেন্ডার করে রাজনীতিতে আসতে প্রেরণা জুগিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আমার পরিবার সহ সর্বস্তরে বিএনপি তথা ভিন্ন মতাদর্শী ব্যক্তিবর্গের উপর অমানবিক নির্যাতনের ইতিহাস আপনারা সকলেই জানেন। ওই সময় বিরোধীর পক্ষের কাউকে বিদেশ গমন করতে না দেওয়া অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত করা হতো। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুমূর্ষু অবস্থায় তার চিকিৎসার্থে দেশের বাইরে যেতে দেয়নি। আমাকে অপ্রত্যাশিতভাবে বিদেশ যেতে না দেওয়ার এই ঘটনা অতীতে সেই ন্যাক্কারজনক স্মৃতিগুলো আমাকে মনে করিয়ে দেয়। আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশ যেতে দেওয়া হলো না। এই সরকার মহান 24-এর গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও সম্মান রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের কোনো সংস্থা বা বিভাগ কোনো ভুল তথ্য বা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না, এবং আমি সহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক মানবিক অধিকার রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। 2 বার যেতে পারতাম বা 1 বার যেতে পারতাম, ফেরত দিত ইচ্ছা মাফিক। তা তাৎক্ষণিকভাবে আমি আমার সেই পুরনো অর্ডারটি আমার কাছে ছিল, আমার টেলিফোনের গ্যালারিতে আমি সেখান থেকে বের করে দিলাম যে দিস ইজ মাই আদার ডকুমেন্টস। তখন ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এই ডকুমেন্টস তো পুরানো, কিন্তু আমিও পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে কোর্ট আমাকে যে অর্ডার দিয়েছিল 2019 সালে, সেখানে কোনো ডেট এক্সপায়ারেশন ডেট নেই, সেখানে এটা ভ্যালিড ডকুমেন্টস। সেখানে বলা হয়েছে যে আপনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেন, বাধা দিতে পারে না। এটি আওয়ামী লীগ সরকার স্থানান্তরিত হয়ে ফ্যাসিস্ট সরকারের পরে এই সরকার এসছে, তাদের জন্য এটা কার্যকর। কিন্তু আমি সেখানে বলার পর তারা বললো, স্যার এটা তো নতুনভাবে আপনাকে ব্লকেট দেওয়া হয়েছে, সেই জন্য আমরা অপারগতা কথা স্বীকার করলো। আমি যেটা জানি যে আমাকে ইনফরমেশন জানার রাইটস রয়েছে 1, এবং আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিলে এটা একটা ডিউ প্রসেস রয়েছে। আমি সাংবিধানিক আইন, দেশের আইন মেনে চলি, অতএব এই ধরনের কোনো প্রসেস মেনটেন হয়নি। এতে আমি মনে করি আমি হিউমিলেটেড হয়েছি, আমি হ্যারাস্ট হয়েছি, এবং এই সদ্য আমাদের এই উত্থানের পরে যে বাংলাদেশ ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পরে সেই বাংলাদেশে এইটা ডক্টর ইউনূসের সরকারের সময় আমি কোনো অবস্থাতে আশা করতে পারি না, এবং সেই জন্যই বলছি আমি আশা করব সরকার এই বিষয়টিকে অতি শীঘ্রই কগনিজেন্সে নেবেন এবং তারা একটি সুরাহা করবেন। এটি আমার বিশ্বাস, কোনো ভুলও হতে পারে,
কারণ এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে ঘটবে। আমার মতো একটা ক্লিন ইমেজের লোক যে আমি কখনো কোনো বিষয়ে ইনভলভ হই না এবং কোনো রকম ষড়যন্ত্র চক্রান্ততে আমি থাকি না। আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে বিগত সময়ে আপনাকে দেখেছেন যে আমি এই ধরনের কোনো জায়গায় আমার অনুপস্থিতিই ছিল সব সময়।